নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকের আমি করে দেখাবো সাউথ ইন্ডিয়ান একটা জনপ্রিয় রেসিপি, মেদু বড়া বা সাম্বার বড়া। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি যে প্রসেসে তৈরি করছি আপনারাও সেই প্রসেসে তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদের মতো আপনারাও বাড়িতে সাম্বার বড়া তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা এনজয় করুন। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। এই রান্নার জন্য আমাদের এখানে লাগছে বিউলির ডাল। আমরা এখানে 250 গ্রাম বিউলির ডাল ইউজ করছি। বিউলির ডালটা ভালো করে আমরা প্রথমে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এখানে 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়েও রাখতে পারেন। দেখুন আমরা কতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এইরকমভাবে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবেন। 8 থেকে 10 ঘন্টা পর ডাল ভালো করে ভিজে গেলে মিক্সারের মধ্যে দিয়ে আমরা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করার সময় কোনো জলের ব্যবহার আমরা করিনি। দেখুন আমরা ডালটা কতটা সুন্দর পেস্ট করে নিয়েছি। এই রকম ঠিক ডাল পেস্ট করে নিতে হবে। তারপরে ডালটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এবার আমরা 15 মিনিট রেস্ট রেখে দেবো। তারপরে আমরা নিয়েছি অল্প পরিমাণ তেঁতুল। তেঁতুলটা আমরা গরম জলে ভিজিয়ে রাখছি সাম্বারে ইউজ করার জন্য। তেঁতুল জলে ভিজিয়ে রাখার পর আমরা এখানে নিয়েছি অরহর ডাল। অরহর ডাল আমরা সাম্বার তৈরি করতে ইউজ করব। অরহর ডাল দিয়ে সাম্বার তৈরি করলে তার টেস্টটা খুব সুন্দর হয়। আমরা ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তারপরে আমরা প্রেসারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসারের মধ্যে সিদ্ধ করার সময় অল্প পরিমাণ নুন, হলুদ আর তেল দিয়ে দেবেন। এবার আমরা এখানে গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি। তাতে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমরা এখানে মিডিয়াম সাইজ একখানা পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমরা কিছু সবজি দিচ্ছি। এখানে আমরা এরম কিউব আকারে কিছু কুমড়ো কেটে নিয়েছি, সেটাই এখানে দিলাম। তারপরে দিচ্ছি এখানে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর আমরা এখানে দিলাম বড়বড়ি কড়াই। তারপরে দিচ্ছি টমেটো কুচি আর গাজর কুচি। এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমরা আবার 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। তারপরে আমরা এখানে ইউজ করছি সাম্বার মশলা। এই সাম্বার মশলা যে কোনো মুদিখানার দোকান বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। মশলাটা ভালো করে মেশানোর পর আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিচ্ছি তেঁতুল জল। যে তেঁতুলটা আমরা গরম জলে গুলে রেখেছিলাম সেটাই ছেঁকে এখানে ব্যবহার করলাম। এবার আমরা এখানে দিচ্ছি গুড়। আপনারা এখানে চিনির ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে করলে টেস্টটা খুবই ভালো হয়। এবার আমরা যে অরহর ডালটা সিদ্ধ করেছিলাম তার মধ্যে এই তরকারিটা দিয়ে দিলাম। তার মধ্যে আমরা দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে আমরা আর একখানা সিটি মেরে নেবো। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে এখানে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা সর্ষে। একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন সর্ষেটা ছেটাবে এর মধ্যে দিলাম হিং। এবার দিচ্ছি কারি পাতা। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে সাম্বারটা তৈরি করেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি। আমাদের সাম্বার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এই রকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমরা এবার বড়াটা ভেজে নেব। তাই জন্য বিউলির ডালটা যেটা রেস্টে রেখেছিলাম সেটা আরেকটু ফাটিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। তারপরে আমরা জলে এরকমভাবে টেস্ট করে নিচ্ছি। দেখুন জলের উপর ভেসে উঠছে, তার মানে আমাদের ডালটা ফ্যাটানো পারফেক্ট হয়েছে। এবার আমরা এখানে কারি পাতা দিচ্ছি। তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিচ্ছি আমরা এখানে গোটা জিরে
এবার আমরা এখানে দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি আমরা এখানে লঙ্কা বাটা। সমস্ত উপকরণ ভালো করে আমরা মিশিয়ে নেব। বড়া তৈরি করার প্রসেসটা খুব ভালো করে ফলো করুন। এবার আমরা জলে হাত ভিজিয়ে নিয়ে এই রকমভাবে কেটে নিলাম, তারপরে হাতের সামনে দিয়ে এই রকমভাবে গোল করে নিতে হবে। সমস্ত কিছু আঙুলের উপর হবে। দেখুন এই রকমভাবে আঙুল দিয়ে প্রেস করে একটা ফুটো তৈরি করে নিলাম। তারপরে আমরা তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তেলটা আমরা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। দেখুন আমাদের বড়াগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। এই রকমভাবে আপনারাও বাড়িতে ভেজে নেবেন। আমাদের সাম্বার বড়া বা মেদু বড়া কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।